132 বললো তাই না স্টুডেন্ট? তোমরা 132 পেজের শর্ট কোশ্চেন্স প্র্যাকটিস করেছো বাড়িতে? প্রবলেম আছে? আচ্ছা, তো আমি তোমাদেরকে পুরোটাই করাই দিব আরেকবার। এই পার্টে আমরা কোশ্চেন নাম্বার 1 2 3 দেখবো আজকে, আবার নেক্সট পার্টে দেখবো কোশ্চেন নাম্বার 4। অন আছে ভিডিওটা? তো কোশ্চেন পেজ নাম্বার 132 কোশ্চেন নাম্বার 1.1 কি বলেছে দেখো। আচ্ছা, যেগুলো অঙ্ক রিপিট পাবো বা মুখে মুখে সলভ হয়ে যাবে সেগুলোতে আমরা টাইম ওয়েস্ট করবো না, সেগুলোতে আমরা মুখোমুখি সলভ করে নেব। বুঝতে পেরেছো কি বললাম? সো যেমনটা তোমরা জানো কি করে সলভ করতে হয় কোশ্চেন। খাতায় মার্জিন টানবা সবার আগে, এবং আমরা যে বর্ডার লাইন স্কেলটা বর্ডার লাইন টানি সেই বর্ডার লাইন হিসাবে তোমরা কাজগুলো করবা। সো ফার্স্ট কোশ্চেনটা পড়ছি, শুনবা 1.1। কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট? দেখো এরকম অঙ্ক আগেও করেছি। কত বছরে দ্বিগুণ হয়েছে? 8 বছর। 8 বছর দ্বিগুণ বলেছে না? দ্বিগুণ বলেছে কত বছরে? 8 বছর। তো তোমাদেরকে বলেছিলাম ঠিক এরকম অঙ্ক রিভার্সটা, পার্সেন্ট দেওয়া আছে, দ্বিগুণের বছর দেওয়া আছে, কত বছরে 4 গুণ হবে, সামথিং অঙ্কগুলো ছিল। যাই হোক, 8 বছর যদি দ্বিগুণ হয় তার মানে কি, আমি যদি কারো কাছ থেকে 100 টাকা নেই, 8 বছর পরে আমাকে কয় টাকা দিতে হবে তাকে? 200 টাকা। 8 বছর পর ডাবল হচ্ছে। তার মানে আমি যদি কারো কাছ থেকে x টাকা নেই, 8 বছর পরে কয় টাকা দিব? 2x। তাহলে ইন্টারেস্ট দিলাম কত? আরো x দিলাম। সুবর্ণা, ধ্যান সে বুঝবা। আমি কারো কাছ থেকে যদি x টাকা নেই, তাই না, তাহলে ইন্টারেস্ট এবং আসল মিলে হয়ে গেল কত? ডাবল। তার মানে 2x। তাহলে ইন্টারেস্ট কত হবে? এই ইন্টারেস্ট এবং আসল থেকে আমি আসলটাকে বিয়োগ করব, ইন্টারেস্ট হয়ে যাবে x টাকা। ডাবল মানে কি, x টাকা নিচ্ছি, x টাকা তো দিবই, প্লাস আরো x টাকা দিব, ডাবল হয়ে গেল। টাইম দেওয়া আছে t, দ্যাট ইজ কত পার্সেন্ট এটাতে? কত বছর? 8 বছর বলেছে। আর রেট অফ ইন্টারেস্ট আমরা জানি PTR বাই 100 ইজ ইকুয়াল টু কি হয়? I হয়। এখান থেকে আর লাগবে, হ্যাঁ না? তাহলে আর ইকুয়াল টু কি পাই যাবো আমরা? আর ইকুয়াল টু 1 ইন্টু 100 বাই P ইন্টু টি। আই এর ভ্যালু বলে দিই। আই এর ভ্যালু কত? x ইন্টু 100 বাই P ইন্টু টি। প্রিন্সিপাল x, টাইম 8, x কাটলো, 4 2 8, 4 25, 25/2 12.5% আর এর ভ্যালু। সো অপশন নাম্বার সি, তাই না? 12.5%। অপশন সি 12.5%। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। a প্লাস বি যদি রুট 15 হয় এবং a মাইনাস বি যদি রুট 7 হয়, a ডট বি, এখানে ডট বলার অর্থ বুঝবো আমরা ইনটু। এবার এটা তো ক্লাস 7 এর অঙ্ক। এই অঙ্কটা কোন ক্লাসের অঙ্ক? ক্লাস 7 এর, তাই না? কারণ এ বির ফর্মুলা আমরা জানি। এ বির ফর্মুলা কি মনে আছে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4। পুরোটা নিচে কি দিয়ে দেবো আমরা? 4। কেন? 4 a বির সময় মাইনাস ছিল, তো 4টা যদি সরাই দিই 4টা ভাগ হয়ে যাবে এদিকে এসে, তাই না? 4 a বির ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এই 4টা সরিয়ে দিলে ভাগ হয়ে যাবে। এবার মান দেখো, a প্লাস বির মান হচ্ছে রুট 15 বসিয়ে দিলাম, তার উপরে আবার স্কয়ার আছে, মাইনাস a মাইনাস বি রুট 7, তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 4। স্কয়ার রুট কাটলো, স্কয়ার রুট কাটলো, 15 বিয়োগ 7 কত হবে? 8। 8/4 করলে 2। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি অ্যান্সার হচ্ছে 2। চলো নেক্সট, টুকে নাও দুটো অঙ্ক। যাবো নেক্সট কোশ্চেনে স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 3, 1.3 পড়ছি। এখানে বলেছে 1.3 নাম্বার, এবিসি এর এসি সমান সমান বিসি। ত্রিভুজ এবিসি এর, বোর্ডের দিকে ভালো করে ফোকাস দিবা। ত্রিভুজ এবিসি এর কোন দুটি বাহু সমান দেওয়া আছে বলে দেখি? এসি আর বিসি। তাহলে আমি যখন ত্রিভুজটা ড্রয়িং করব, এসি কে কোন দিকে রাখবো আর বিসি কে কোন দিকে? এসি আর বিসির মধ্যে কমনটা কে দেখো তো? সি। এর সি এর মধ্যে সি আছে, বিসির মধ্যে সি আছে।
তাহলে আমি যদি ট্রায়াঙ্গেলটা ড্রয়িং করি, সিটাকে উপরে দিয়ে দিচ্ছি, নাকি না? তাহলে এসি মানে এইটা আর বিসি মানে এইটা, এটা সমান। সমান বাহুর বিপরীত কোণ কি হবে? সমান। চলো, আর বলেছে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার হলে এবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এবি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এসি স্কোয়ার। আচ্ছা, আমি এমন লিখতে পারি স্যার দুইটা এসি স্কোয়ার মানে, আমি এমন লিখতে পারি স্যার যে এসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার লিখতে পারবো? দুইটা এসি স্কোয়ার না, তাহলে এসি স্কোয়ার যোগ আর একটা। আচ্ছা স্যার, এসি আর বিসি কি সমান? হ্যাঁ স্যার, কোশ্চেনে বলেছে। তাহলে আমি এই এসির জায়গায় কি লিখতে পারি? বিসি লিখতে পারি, আর সামনে যা আছে থাক। তাহলে স্যার একদম বাঁদিকে কি ছিল স্যার? এটা এবির স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম দেখো তো, এবি স্কোয়ার মানে কোনো একটা বাহুর স্কোয়ার সমান সমান বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগফল না? তাহলে এই বাহুটার স্কোয়ার সমান সমান এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ার। তাহলে এই বাহুটাকে আমরা কি বাহু বলবো? দেখি কে বলতে পারে। ভেরি গুড, অতিভুজ। ছবিটা যদি ঘুরায় দাও এবং তুমি যদি এটাকে এবি করে দাও, তাই না? তাহলে এবি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস হয়ে গেল। তাহলে এবিটা কি হয়ে গেল আমাদের? অতিভুজ। এবি যদি অতিভুজের বিপরীত কোণ কত ডিগ্রি হবে? অতএব লিখবো যে এবি সমান সমান অতিভুজ, কোন সূত্র দিয়ে পাইলাম? ইয়েস, বই লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বাই পিথাগোরাস থিওরেম, শর্টকাটে লিখে দিলাম। তাহলে এবি যদি অতিভুজ হয়, অ্যাঙ্গেল এসিবি হয়ে গেল 90 ডিগ্রি। ব্যাস, যেহেতু শর্ট কোশ্চেন, এত কিছু লেখার দরকার নেই, তুমি যেই মাত্র পেয়ে যাবা 90 লিখে চলে আসবে। সো এটার অপশন নিব আমরা, অপশন নাম্বার এ 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে যাব স্টুডেন্ট। কই গেল মার্কারটা? ব্লু কালারেরটা। অ্যান্সার অ্যাঙ্গেল সি এর মান তো অপশন এ লিখে দিবা 90 ডিগ্রি। যাব না, ওয়েট করবো নেক্সট কোশ্চেনের জন্য। একবারে একটা করে নি আমরা, কেমন? দেখো 4 নাম্বার কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1 আছে এবং উচ্চতার অনুপাত 1:4। দুটো লম্ববৃত্তাকার চোঙ, দুইটা লম্ববৃত্তাকার চোঙ, ব্যাসার্ধ কত বলেছে? 2 আর 1, আর উচ্চতা কত বললো? 1 আর 4। তাহলে ভালো করে বোর্ডের দিকে তাকাবে। এর ব্যাসার্ধ যদি 2 হয়, এর ব্যাসার্ধ কত? 1। ডান। এর হাইট যদি 1 হয়, এর হাইট কত? 4, তাই তো? এইবার আমি এটাকে কি ধরবো? এক্স্যাক্টলি 2 তো জানি না, 20 আর 10 হইতে পারে। এটা 20, এটা 10 হইতে পারে। তাহলে এটাকে আমি কি ধরবো? 2x। আর এটাকে আমি কি ধরবো? তাহলে ব্যাসার্ধ মনে মনে ধরলাম 2x 1x, আর হাইট ধরলাম 1x আর 4x মনে মনে। অ্যান্সারে বলেছে অবভিয়াসলি এদের আয়তনের অনুপাত কত? কি চাইছে? ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ ইজ টু পাই আর স্কয়ার এইচ। একটা r1 নিলাম, একটা r2, হয়ে গেল। পাই বাই কি করে দিব? কাটবো। প্রথমটা কত? 2x এর উপরে কি দিব আবার আমরা? হোল স্কয়ার। আর হাইট কত প্রথমেরটার? 1x ইজ টু ওই পাশে ব্যাসার্ধ কত? 1x এর উপরে হোল স্কয়ার, আর হাইট কত আবার? 4x। তাহলে কাটি আবার। হ্যাঁ, যদি কোনো 4 x স্কয়ার x গুণ করলে x কিউব, 4 1 4, x স্কয়ার x করলে x কিউব কাটে গেল 4:4, তাই না? 4 4 কাটলে 4 1 4, অ্যান্সার হয়ে গেল 1:1। বুঝা গেল? অপশন কত নাম্বার নিব? বি, 1:1। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। মার্জিন টেনে নিচ্ছি আগে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 1.5। যদি কারো মনে হয় স্যার 2 কে নিচ্ছি, তাহলে বলো, ওয়েট করতেছি। আর না হলে পুরো একের অঙ্ক করাই তারপরে টুকো, যদি আস্তে আস্তে টোকার হয়। 1.5 দেখো কি আছে, সাইন থিটা বা সাইন 2 থিটা ইন্টু সেক 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? সাইন 2 থিটা ইন্টু সেক 70 ডিগ্রি
ইজ ইকুয়ালস টু 1 হলে থিটা এর মান কত, তাই না? এবার আমাকে একটা জিনিস বলো, ভালো করে দেখবা, সেক ও পাশে গেলে 1/sec হবে, হ্যাঁ কি না? কি হবে? 1/sec। শুভ্র, 1/sec, sec কে পাল্টি মারলে কি হবে? sec কে পাল্টি মারলে কি হয়? এরকম ভুললে হবে? কি হয়? cos 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 70 ডিগ্রি হইলো। আচ্ছা বলো তো, cos 70 কে আমরা এরকম লিখতে পারি যে cos 90 বিয়োগ 20, একই না? লেখা যাবে। এবার বলো তো আমাকে, cos 90 মাইনাস থিটা মানে কি হয়? cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। কি রে, cos 90 মাইনাস থিটা মানে cos এর পূরক কে sin, একই না? আবার লেখাই দিব, আবার লিখিয়ে দিব। sin এর পূরক কে cos, cos এর কে sin, tan এর কে cot, cot এর কে tan, sec এর কে cosec, cosec এর কে sec। এটা পূরক, পূরক করে 90 মাইনাস করতে হবে। আর অনন্য মানে পাল্টি, sin কে পাল্টি মারলে cosec, cos কে পাল্টি মারলে sec, tan কে পাল্টি মারলে cot। মনে মনে sin কেটে দাও, তাহলে 2 থিটা যদি 20 ডিগ্রি হয়, থিটা হয়ে গেল 2 দিয়ে ভাগ করো 10, থিটা হয়ে গেল 10 ডিগ্রি। সো এটা হচ্ছে কত নাম্বার? 5 নাম্বার, অপশন নাম্বার সি 10 ডিগ্রি, 1.5। নেক্সট কোশ্চেনে যাব। মার্কার গুলো রাখি যায় কোথায়, ঢালু দিয়ে গলিয়ে যায়। কোশ্চেন নাম্বার 1.6, 6 7 x 8 y 9 সংখ্যার গড় 8। গড়ের ফর্মুলা কি? সবকটা সংখ্যাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে অত দিয়ে ভাগ। কি কি সংখ্যা আছে? 6 7 আর x 8 y 9, কয়টা আছে মোট? 6টা, ইকুয়াল টু 8, তাই না? এবার দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি। 6 7 13, তাই তো? 13 8 21, 21 9 30। উপরে পেয়ে গেলাম কত আমরা? 30 যোগ x যোগ y। মৌসুমী বোঝা যাচ্ছে কি বললাম? আর 6 8 48, 30 বসে গেলে কি হবে? তাহলে x প্লাস y, 48 থেকে 30 বাদ দিলে 18। অপশন নাম্বার বি লিখে দিবা, x প্লাস y সমান সমান 18, সমান সমান 18। বাস, দ্যাটস অল। কোশ্চেন নাম্বার 2 স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 2.1, আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলা হয়। সমূল চক্রবৃদ্ধি লিখে নাও 2.1 দিয়ে, যদি অ্যান্সার করার নিড নাই তাই শুধুমাত্র 2.1 দিয়ে এরকম ড্যাশ দিয়ে লেখো সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ যোগ আসল। 2.2, শোনো, কোন গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে, কোন গোলকের ব্যাসার্ধ কি বললো? আর এবং এর ভিতরের ক্যাপাসিটি মানে আয়তন ভি, তাহলে আমরা জানি যে গোলকের আয়তন সমান সমান কি হয়? 4/3 পাই আর কিউব, হয় কি না? আচ্ছা তোমাদের মনে আছে কনস্ট্যান্ট 4 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আর সমান সমান যদি আমরা সরাই দিই কি হবে? ভ্যারিজ উইথ। এই দুটা সরাই দিলে ভ্যারিজ উইথ হয়ে যাবে আর কিউব। তাহলে ড্যাশ দিয়ে কি লিখবে তোমরা? ভি ভ্যারিজ উইথ দেওয়া আছে না, আছে কি না? ড্যাশে লিখে দাও আর কিউব। বাস 2.3, 2.2 হলো। 2.3 তে যাব। 2.3 কি বলেছে শোনো, এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক। আচ্ছা বৃত্তের ভেতরে কোনো সামান্তরিক যদি হয়, সেই সামান্তরিকটাকে আমরা কি বলি? ভেরি গুড, বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? বৃত্তের ভেতরে তুমি সামান্তরিক আঁকবা, তোমার সাহস তো কম না। তুমি সামান্তরিক যতই আঁকতে যাবা তুমি কি পাই যাবা? ভালো করে শুনবা, কোন একটা বৃত্তের ভেতরে সাপোজ তুমি এরকম টানা একটা লাইন টানলা, ওকে, এটাও তো বাইরে চলে আসবে, বৃত্তের ভেতরে হবে।
চাপাইতে হবে। আচ্ছা স্যার, স্যার চাপাইলাম, এরকম চাপাইলাম, তাও তো বাইরে আসবে, হ্যাঁ কি না? স্যার আরেকটু চাপান, একদম স্ট্রেট চাপাই দিলাম। স্যার এইটা যদি স্ট্রেট চাপাই, এটাও স্ট্রেটই যাবে না স্যার? আপনি এটাকে আরো বেশি চাপান, যদি আমি এটাকে বেশি চাপাই দিই তাহলে এটা আরো বাইরে চলে যাবে। তার মানে কি হচ্ছে, তার মানে এই উপর থেকেও স্ট্রেট নামবে, এই পাশ থেকেও স্ট্রেট নামবে। স্ট্রেট মানে হচ্ছে কত ডিগ্রি? 90। তার মানে বৃত্তের ভিতরে তুমি সামান্তরিক আঁকতে যাওয়া, বাট তুমি হয়ে যাবে কি আয়ত। আর আয়তের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? চাই এ চাক, বি চাক, সি চাক আর ডি চাক। অ্যাঙ্গেল কি বলেছে? অ্যাঙ্গেলে হচ্ছে 90 ডিগ্রি। বলো কে বুঝো নাই? বুঝা গেল? নেক্সট 2.4 পড়লাম। একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা কয়টি? নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টা তল? কৃপা, একটা শঙ্কুর কয়টা তল? একটা যেখানে বাচ্চাদের বার্থডে ক্যাপে মাথা ঢুকাইলো একটা তল, আর একটা হচ্ছে তার চারিপাশে, তাই না? তাহলে অ্যান্সার কি লিখবা? ড্যাশ দিয়ে লেখো 2টি। নেক্সট 2.5 করবো। 2.5 সাইন থিটা যদি হাফ হয়, সাইন 3 থিটা কত বলো তো? সাইন থিটা কখন হাফ হয়? সাইন থিটা কখন হাফ হবে? দাঁড়াও কৃপা, সাইন থিটা কখন হাফ হয়? পাক্কা 30। তাহলে হাফের জায়গায় আমরা কি লিখতে পারি? 30 লিখতে পারি। সাইন সাইন কাটলো, থিটা কত পেয়ে গেলাম? অ্যান্সার থিটা চেয়েছিল, অ্যান্সার কি চেয়েছে? সাইন 3 থিটা। সাইন, দেখো মন দিয়ে, সাইন 3 থিটা। শুভ্র, থিটা কত? থিটা কত? 30। তাহলে সাইন 3 ইন্টু 30, 3 × 90, সাইন 90 কত ভ্যালু? 1। অ্যান্সার ড্যাশ দিয়ে লিখে দাও 1। fill in the blanks, অ্যান্সার শুধু ড্যাশ দিয়ে 1 লিখো। এন্ড লাস্ট কোশ্চেন 2.5 6 মধ্যগামীদের মাপকগুলি হলো গড়, ড্যাশ ও সংখ্যাগুলো মান। গড়, মধ্যমা, সংখ্যাগুলো মান। 2.6 এ ড্যাশ দিয়ে লেখো মধ্যমা, বাস। আমার মনে হয় কি এই পেজে শর্ট fill in the blanks অনেক ইজি ছিল। আমরা যে যত পেজ করলাম আজ পর্যন্ত, তার মধ্যে সব থেকে ইজি ছিল এটাই। 3.1 ট্রু অ্যান্ড ফলস। ডান, স্টার্ট করি। বলেছে অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত এক্স ওয়াই জেড এবং সময়ের অনুপাত এ বি সি হলে লাভের অনুপাত কি হবে? এটা ভালো কোশ্চেন। অংশীদারি কারবারে মূলধনের অনুপাত, প্রথম জনের মূলধন ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, এটা হলো মূলধনের অনুপাত। কিসের অনুপাত এটা? মূলধনের। আর একটা অনুপাত বলেছে কিসের? সময়ের। কিসের বলেছে? এটা হবে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। এটা বলেছে মূলধনের রেশিও হলো এক্স ইস্টু ওয়াই ইস্টু জেড। কি দেওয়া আছে দেখো? এক্স ইস্টু ওয়াই ইস্টু জেড। আর সময়ের রেশিও বলা হয়েছে কি দেখো? এ ইস্টু বি ইস্টু সি। আচ্ছা, যে যত টাকা দিবে, সাপোজ আমি যদি 1000 টাকা দেই, 6 মাস পরে তুলে নেই, তাহলে আমার ক্যালকুলেশনটা খালি 6 মাসই ইন্টু হবে, 1 বছরের ক্যাপাসিটি যখন বের করবো। তুমি যদি 5000 টাকা দাও আর 2 মাস দাও, 5000 ইন্টু 2 হবে, নাকি শুধু 5000 হবে? ইন্টু। তার মানে কি, যে তুমি মূলধন দিলা ওটার সঙ্গে সময়টা কি হচ্ছে? গুণ হচ্ছে। তাহলে মূলধনের সঙ্গে সময় গুণ মানে এ ইন্টু এক্স হবে, বি ইন্টু ওয়াই হবে, সি ইন্টু জেড। অতএব সময় দিয়ে গুণ করার পর নতুন মূলধন হবে কত? এ এক্স ইস টু বি ওয়াই ইস টু সি জেড, বা বাৎসরিক মূলধনের হার হবে এত। মিলছে? তাহলে কি হবে? সত্য। গুড, অ্যান্সার ট্রু। আমি টি লিখলাম খালি। 3.2 দেখো 3.2 কি বলেছে? x স্কয়ার প্লাস x প্লাস 1 0 সমীকরণে বীজ দেয় বাস্তব। লাভের অনুপাত যায় মূলধন অনুপাতে তা হবে। এটা তুমি যখন গুণ করবা, এটা যখন তুমি কি করবা, এটা এক্সাক্ট ভ্যালু দেওয়া নাই। তুমি যখন এটাকে গুণ করবা না, সাপোজ বলে দিচ্ছি 2 3 4, এখানে কোনো ডেটা দেওয়া আছে, ঠিক আছে? তুমি যখন গুণ করলা, গুণ করে ডেটা বের করলা, তখন কাটাকুটি যাবে না সংখ্যা দিয়ে? কাটাকুটি করার পরে এই সংখ্যার সঙ্গে মিলে যাবে। এটা তো তুমি মান জানো না, তুমি কাটবা কি করে? ওর প্রশ্ন বুঝতে পারছো কি বললো? ওর প্রশ্ন হচ্ছে স্যার যদি প্রফিটের
রেশিও যা হবে আমরা জানি ক্যাপিটাল রেশিও তাই। তো স্যার কাটলো না কেন? তুমি সংখ্যাই জানো না, এর মান জানো না, তো কাটবা কি করে? কত করলাম? 3.2 x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। আচ্ছা, সমীকরণে বীজদ্বয় বাস্তব বলে পাখি, সমীকরণে বীজদ্বয় বাস্তব বলে নিরূপক কি হয়? নিরূপক কি হয়? নিরূপক হয় 0, আর নিরূপকের মান হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, তাই তো? আচ্ছা নীল, এখানে বি কত, এ কত, আর সি কত বলো? b1, ভেরি গুড, 4, এ কত, a1 co1, তাই না? আচ্ছা, আমাদের যদি নিরূপক 0 হয়, কি হয় নিরূপক? তবেই কি বলবো আমরা? তবে বলবো বীজদ্বয় বাস্তব। কি বললাম? নিরূপক সমান সমান 0 হয় তবে বীজদ্বয় বাস্তব। আমাদেরকে চেক করতে হবে আইদার the discriminant is equal to 0 or not. সো দেখি 4 1 কে 4, তাহলে 1 বিয়োগ 4 কত পেলাম? -3, যেটা ইজ নট ইকুয়াল টু কি হবে? তাহলে বাস্তব নয়, অতএব সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, ফলস। নেক্সট 3.3, বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান। এই যে বৃত্তের ভিতরে সামান্তরিক, তুমি যখন কর্ণ টানবা সমান পাবা। হ্যাঁ, আয়তক্ষেত্র পাচ্ছ, আয়তক্ষেত্রে কর্ণ সমান, ট্রু। নেক্সট 3.4, যাই। সূর্যের উন্নতিকোণ বাড়লে স্তম্ভের ছায়াদৈর্ঘ্য কি হবে? বাড়বে? হ্যাঁ, পাক্কা শিওর? ওকে, লেটস সি। আগের দিনে বললাম এটা নিলাম 45 ডিগ্রি, কত নেবো এটা? 45। তাহলে এটা যদি x হয়, এটাও x হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইকুয়াল। যখন উন্নতিকোণ বাড়বে, মানে 45 থেকে এই দিকে চলে আসলো, 60 ডিগ্রি হয়ে গেল না, তখন ছায়াটা কমে গেল না? তো উন্নতিকোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য কি হবে? কমবে। উন্নতিকোণ কমলে, এটা 30 ডিগ্রি ধরে নাও, তখন ছায়ার দৈর্ঘ্য বাড়বে। অপশন অ্যান্সার কি বলছে? উন্নতিকোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য বাড়বে। তাহলে কি হবে? এটা ফলস। এক্সামে কিন্তু কনফিউশন হয়ে উল্টা করবে না। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ আয়তন কত গুণ হবে? 8 গুণ। কেন? আয়তন হচ্ছে ঘাতের সঙ্গে ত্রিঘাতে থাকে। এদিকে স্যার, আয়তন ব্যাসার্ধের সঙ্গে পাওয়ারে কি থাকে? 3-এ। তাহলে ব্যাসার্ধ যখন ডাবল হবে, ডাবল এর কিউব করলে কি হবে? 2 এর কিউব করলে কি হয়? 8। কিন্তু কোশ্চেনে কি বলছে? 4। ক্ষেত্রফল বললে স্কয়ারে, তখন 4 গুণ। তাহলে অ্যান্সার কি হবে? মিথ্যা। লাস্ট 2 3 3 9 9 9 10, সংখ্যা গুণমান 10, কি হবে? মিথ্যা। সংখ্যা গুণমান কি হওয়ার কথা ছিল এখানে? 9। এটাও তো ইজি ছিল, নাকি না? পারবা? শিওর? তাহলে অঙ্ক বলে টাফ। টুকে নাও, মুছবো, 4 নম্বরে যাবো।